ট্রাম্প পুতিনের বৈঠক হলো আলাস্কাতে, কিন্তু ভারতের বা নরেন্দ্র মোদীর ফাড়া কিন্তু কাটলো না। ভারত সরকার অথবা নরেন্দ্র মোদী তারা গভীর প্রতীক্ষায় ছিল যে যুদ্ধবিরতি হবে, সফল বৈঠক হবে এবং মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে রাশিয়ার উপর থেকে, তেল বিক্রি সহ অন্যান্য। তাতে আর ওই যে ভারত রাশিয়ার থেকে কেন তেল কিনছে এই প্রসঙ্গটা উঠবে না। এখানে ভারতকে কিন্তু কোনো ছাড় দেওয়া হয়নি, শুধুমাত্র চীনের ব্যাপারে বলা হয়েছে সে খুব ধৈর্যের ধরার মানুষ, এখন চীনকে আর বাধা দেবে না ওই রাশিয়ার কাছ থেকে তেল কেনার ব্যাপারে। কিন্তু ভারতের কি হবে, ভারতের কি হবে সেটা বোঝার জন্য একটা খবর আপনাদেরকে বলি। সেটি হচ্ছে, বাণিজ্য আলোচনায় অংশ নিতে ভারতে আসছে না মার্কিন প্রতিনিধি দল। এ থেকে বোঝা যায় যে ভারতের ফাড়া কিন্তু কাটলো না। 25 থেকে 29 আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলের ভারত সফরে কথা ছিল তা বাতিল করা হয়েছে। ফলে প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত হলো। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল সূত্রের বরাতে এনডিটিভি এই সংবাদ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তি নিয়ে আলোচনার বর্তমান পর্বটি অন্য কোনো সময় হতে পারে। ফলে 27 আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত বা প্রত্যাহারের সম্ভাবনা আপাতত ভেস্তে গেল। যদিও বিষয়টি রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি, কিন্তু বোঝাই যাচ্ছে যেহেতু বাণিজ্য আলোচনাটা আর হলো না, ফলে আর ওই শুল্কর বিষয়টা প্রত্যাহার হবে সেই সম্ভাবনাটা আপাতত নেই। চলতি আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন, যেটা হচ্ছে রাশিয়ার তেল আমদানির শাস্তি হিসাবে ট্রাম্প এই শুল্ক আরোপ করেন বা জরিমানা ধার্য করেন। 27 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের উপর শুল্ক 50% উন্নীত হবে। চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের যত শুল্ক আরোপ করেছে তার মধ্যে এটি অন্যতম বিশাল শুল্ক হার। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবি ছিল ভারতের বিশাল কৃষি এবং দুগ্ধ খাত উন্মুক্ত করা, কিন্তু ভারত এই বিষয়ে একেবারে অনড়, অর্থাৎ কৃষি এবং দুগ্ধ খাত উন্মুক্ত করবে না। নিজেদের কৃষকের স্বার্থ রক্ষায় তারা এই ছাড় দিতে চায় না। এছাড়া আরো কিছু কারণে দেশ দুটির মধ্যে চুক্তি হলো না। এমনকি 50% শুল্ক আরোপের পরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের কৃষক এবং মজুরের স্বার্থ রক্ষায় এক বিন্দু ছাড় দেওয়া হবে না। সেজন্য হয়তো তাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হবে, কিন্তু সেজন্য তিনি প্রস্তুত। এই পরিস্থিতিতে খবর এলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভারতে আসছে না, ফলে বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনেকটা ঝুলে গেল বলেই ধারণা করা হচ্ছে। এটা খুবই ড্যামেজিং। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ভারতের যে বড় বড় উৎপাদকরা তারা এখন ওই তাদের অর্ডারটা ধরে রাখার জন্য তারা বাংলাদেশে এই তাদের পণ্য উৎপাদন করে পাঠাতে চায়। এই জন্য রীতিমতো দেন দরবার শুরু করেছে বাংলাদেশের সাথে। এটা বাংলাদেশের জন্য সুখবর, কিন্তু ভারতের জন্য দুঃসংবাদ। কতদিন এই শুল্ক আরোপ থাকবে, কি অবস্থা হবে, তারা কিছুই বুঝে উঠতে পারছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।